ওম শ্রী গণেশায় নমঃ। সংক্ষিপ্ত মহাভারত কথা। কদ্রু ও বিনতার কাহিনী এবং গরুড়ের জন্ম। উগ্রশ্রবা বললেন, সৌনক ঋষিগণ, অমৃত মন্থনের কথা, যাতে উচ্চশ্রবা ঘোড়ার উৎপত্তির কথা বলা হয়েছে তা আপনাদের শুনিয়েছি। এই উচ্চশ্রবা ঘোড়াকে দেখে কদ্রু বিনতাকে বললেন, বোন, তাড়াতাড়ি বলো তো এই ঘোড়া কী রঙের? বিনতা বললেন, বোন, এই অশ্বরাজ সাদা রঙের। তোমার কী রঙ বলে মনে হয়? কদ্রু বললেন, ঘোড়ার রং সাদাই, কিন্তু এর লেজটি কালো রঙের। এসো, এই নিয়ে আমরা বাজি ধরি। যদি তোমার কথা ঠিক হয় তাহলে আমি তোমার দাসী হয়ে থাকব, আর আমার কথা ঠিক হলে তুমি আমার দাসী হবে। এইভাবে দুই বোন নিজেদের মধ্যে বাজি ধরে আর একদিন ঘোড়া দেখবেন ঠিক করে বাড়ি ফিরে গেলেন। কদ্রু বিনতাকে বোকা বানাবার জন্য তার 1000 পুত্রকে নির্দেশ দিলেন তারা যেন তাড়াতাড়ি কালো চুলের মতো হয়ে উচ্চশ্রবার লেজের রং ঢেকে ফেলে, না হলে তাকে বিনতার দাসী হয়ে থাকতে হবে। যেসব সাপ তার নির্দেশ মেনে নিল না তাদের তিনি অভিশাপ দিলেন, যাও, জন্মেজয় তার সর্পযজ্ঞে তোমাদের অগ্নিতে আহুতি দেবেন। দৈব সংযোগে এরূপ অভিশাপ কদ্রু তার নিজ পুত্রদের দিয়েছিলেন। ব্রহ্মা এবং সমগ্র দেবকুল এই কথা শুনে তা মেনে নেন। সেই সময় বিষধর সর্পের পরাক্রম অত্যন্ত প্রবল হয়ে উঠেছিল। তাদের জন্য সকলেই খুব ভীত হয়ে থাকত। প্রজাদের হিতার্থে এই অভিশাপ মঙ্গলদায়কই ছিল। যারা অন্যের ক্ষতি করে বিধাতা তাদের প্রাণান্ত দণ্ড দিয়ে থাকেন, এই বলে ব্রহ্মা কদ্রুর প্রশংসা করলেন। কদ্রু এবং বিনতা নিজেদের মধ্যে বাজি ধরে অত্যন্ত ক্রোধ ও আশঙ্কায় রাত কাটালেন। পরদিন প্রাতে তারা দুজনে ঘোড়াটিকে দেখার জন্য রওনা হলেন। সর্পগুলি নিজেদের মধ্যে আলোচনা করে স্থির করল যে আমাদের মাতৃ আজ্ঞা পালন করা উচিত। তার মনোবাসনা পূর্ণ না হলে তিনি স্নেহ ত্যাগ করে রাগে আমাদের পুড়িয়ে মারবেন, আর যদি প্রসন্ন হন তাহলে আমাদের শাপমুক্ত করবেন। অতএব চলো, আমরা কালো চুল হয়ে ঘোড়ার লেজটিকে ঢেকে ফেলি। এরূপ স্থির করে তারা উচ্চশ্রবার লেজে আশ্রয় নিল, যার ফলে লেজটিকে কালো দেখাতে লাগলো। এদিকে কদ্রু এবং বিনতা আকাশপথে সমুদ্র দর্শন করতে করতে অন্য পারে এসে ঘোড়াটিকে দেখতে পেলেন। তারা দেখলেন ঘোড়ার রং চাঁদের ন্যায় উজ্জ্বল, কিন্তু লেজটি কালো। তাই দেখে বিনতা বিমর্ষ হলেন এবং কদ্রু তাকে দাসী করে রাখলেন। সময়কাল পূর্ণ হলে মহা তেজস্বী গরুর তার মায়ের সাহায্য ছাড়াই ডিম্বকোষ ভেঙে বেরিয়ে এলেন। তার প্রভায় 10 দিক আলোকিত হয়ে উঠল। তার শক্তি, গতি, দীপ্তি ও বৃদ্ধি সবই অত্যন্ত বিশিষ্ট ছিল। তার চোখ দুটি বিদ্যুতের মতো এবং শরীর অগ্নির ন্যায় তেজপূর্ণ। তিনি জন্মেই আকাশে উঠে গেলেন। তাকে তখন অগ্নির ন্যায় মনে হচ্ছিল। দেবতারা মনে করলেন স্বয়ং অগ্নিদেবী এই রূপে এসেছেন। তারা অগ্নিদেবের কাছে গিয়ে প্রণাম করে বললেন, প্রভু, আপনি আপনার শরীরকে আর বাড়াবেন না। আপনি কি আমাদের সব কিছু ভস্মে পরিণত করতে চান? দেখুন, আপনার ওই মূর্তি আমাদের দিকেই অগ্রসর হয়ে আসছে। অগ্নিদেব বললেন, দেবগণ, এটি আমার মূর্তি নয়। উনি হলেন বিনতানন্দন পরম তেজস্বী পক্ষীরাজ গরুর। ওকে দেখে আপনাদের এই ভ্রম হয়েছে। ইনি নাগেদের নাশকারী, দেবগণের হিতৈষী এবং অসুরদের শত্রু। আপনারা একে দেখে ভয় পাবেন না। আসুন, আমাদের সঙ্গে গিয়ে এর সঙ্গে মিলিত হন। অগ্নিদেবের সঙ্গে গিয়ে দেবতা ও ঋষিগণ গরুরের বন্দনা করতে লাগলেন। দেবতা ও ঋষিদের স্তুতি শুনে গরুর বলেন, আমার ভয়ঙ্কর শরীর দেখে আপনারা যেন ভয় পাবেন না। আমি আমার এই দেহ এবং তেজ সংবরণ করছি। তখন সকলে খুশি হয়ে ফিরে গেলেন। একদিন বিনতা তার পুত্রের কাছে বসেছিলেন। কদ্রু তাকে ডেকে বললেন, সমুদ্রের মধ্যে নাগেদের এক দর্শনীয় স্থান আছে, আমাকে সেখানে নিয়ে চলো। তখন বিনতা
কদ্রুকে এবং মাতৃ আজ্ঞায় গরুর সর্পদের কাঁধে নিয়ে সেই স্থানে রওনা হলেন। গরুর অনেক উপর দিয়ে যাচ্ছিলেন। সূর্যের প্রখর তাপে সর্পেরা অচেতন হয়ে পড়ল। কদ্রু ইন্দ্রের কাছে অনুরোধ করে সমস্ত আকাশ মেঘাচ্ছন্ন করে দিলেন। বৃষ্টি হওয়ায় সবাই খুশি হলেন। তারা অভীষ্ট স্থানে গিয়ে লবণ সাগর, মনোহর বন ইত্যাদি দর্শন করে যথেচ্ছ বিহার করলেন এবং অনেক খেলাধুলার পর গরুরকে বললেন, তুমি আকাশপথে আসার সময় অনেক সুন্দর দ্বীপ নিশ্চয়ই দেখেছ, আমাদের তার কোনো এক স্থানে নিয়ে চলো। গরুর চিন্তিত হয়ে মাকে জিজ্ঞাসা করলেন, মা, আমাকে কেন এদের আদেশ মানতে হবে? বিনতা বললেন, বাবা, এই সাপেদের ছলনায় আমি বাজি হেরে দুর্ভাগ্যবশত আমার সতীন কদ্রুর দাসী হয়েছি। মায়ের দুঃখে গরুরও দুঃখিত হলেন। তিনি সাপেদের বললেন, সর্পগণ, ঠিক করে বলো, আমি তোমাদের জন্য কি নিয়ে আসব? তোমাদের কি জানার আছে? তোমাদের কি উপকার করতে পারি যাতে মাকে আর আমাকে তোমাদের দাসত্ব থেকে মুক্তি দেবে? সর্পেরা বলল, গরুর, তুমি যদি নিজ পরাক্রমে আমাদের জন্য অমৃত নিয়ে আসো তবেই আমরা তোমাকে এবং তোমার মাকে মুক্ত করে দেব। অমৃত আনার জন্য গরুরের যাত্রা এবং গজ ও কচ্ছপের কাহিনী। উগ্রশ্রবা বললেন, সৌনক ঋষিগণ, সর্পদের কথা শুনে গরুর তা মা বিনতাকে বললেন, মা, আমি অমৃত আনতে যাচ্ছি, কিন্তু আমি ওখানে কি খাবো? বিনতা বললেন, বাবা, সমুদ্রে নিষাদদের একটি বসতি আছে, তাদের খাদ্য হিসাবে গ্রহণ করে তুমি অমৃত নিয়ে এসো। তবে একটা কথা মনে রেখো, কখনো ব্রহ্মহত্যা করো না। তারা সকলের অবদ্ধ। গরুর তার মায়ের নির্দেশ অনুসারে সেই দ্বীপে নিষাদদের খেয়ে রওনা হলেন। ভ্রমবশত এক ব্রাহ্মণ তার মুখবিবরে ঢুকে গিয়েছিল। তাতে তার তালু জ্বালা করতে লাগলো। তাকে ছেড়ে দিয়ে গরুর কশ্যপ মুনির কাছে গেলেন। কাশ্যপ জিজ্ঞাসা করলেন, পুত্র, তোমরা সব কুশলে আছো তো? প্রয়োজন অনুযায়ী খাদ্যবস্তু পাচ্ছ তো? গরুর জানালেন, আমার মা কুশলে আছেন, আমিও আনন্দে আছি। যথেচ্ছ খাদ্যদ্রব্য না পাওয়ায় একটু দুঃখ আছে। আমি আমার মাকে দাসীবৃত্তি থেকে মুক্ত করার জন্য সর্পদের কথা অনুযায়ী অমৃত আনতে যাচ্ছি। মা আমাকে বলেছিলেন নিষাদদের খেয়ে খুন নিবৃত্তি করতে, কিন্তু তাতে আমার ক্ষুধা নিবৃত্ত হয়নি। আপনি আমাকে বলুন কি খেলে আমার পেট ভরবে, তাই খেয়ে আমি অমৃত আনতে যেতে পারি। কশ্যপ ঋষি বললেন, পুত্র, এখান থেকে কিছু দূরে এক বিশ্ববিখ্যাত হ্রদ আছে। তাতে একটি হাতি ও একটি কচ্ছপ বাস করে। এরা দুজনে পূর্বজন্মে ভাই ভাই ছিল, কিন্তু এখন একে অপরের শত্রু। এরা সবসময় একে অপরের উপর রেগে থাকে। তুমি এদের পূর্বজন্মের কাহিনী শোনো। পুরাকালে বিভাবসু নামে অত্যন্ত ক্রোধী এক ঋষি ছিলেন। তার কনিষ্ঠ ভ্রাতা সুপ্রতীক ছিলেন একজন বড় তপস্বী। সুপ্রতীক তার ধন সম্পদ তার জ্যেষ্ঠ ভ্রাতা বিভাবসুর সঙ্গে একত্রে রাখতে চাননি। তিনি রোজই ভাগাভাগির জন্য বলতেন। বিভাবসু ছোট ভাইকে বললেন, সুপ্রতীক, অর্থের মোহের জন্য লোকে তা ভাগাভাগি করতে চায় এবং সম্পত্তি ভাগ হলেই একে অপরের বিরোধী হয়ে ওঠে। শত্রুরা তাদের সঙ্গে পৃথকভাবে বন্ধুত্ব স্থাপন করে ভাই ভাইয়ে শত্রুতা লাগিয়ে দেয়। তাদের মনে শত্রুতার বীজ রোপণ করে বন্ধু সেজে থাকা এইসব শত্রুরা শত্রুতা বাড়িয়ে তোলে। পৃথক হওয়ার ফলে শীঘ্রই তাদের অধঃপতন হয়, কারণ তখন তারা আর একে অপরের মর্যাদা এবং সৌহার্দ্যের দিকে নজর দেন না। সেই জন্য সৎ ব্যক্তিগণ ভাইয়েদের পৃথক হওয়াকে ভালো মনে করেন না। যেসব ব্যক্তি গুরু এবং শাস্ত্র উপদেশের দিকে দৃষ্টি না দিয়ে একে অপরকে সন্দেহের দৃষ্টিতে দেখেন, তাদের বশে রাখা কঠিন। তুমি এই তিনটি কারণের জন্যই পৃথক হতে চাও, সুতরাং তুমি হাতি হয়ে জন্মগ্রহণ করবে। সুপ্রতীক বললেন, ঠিক আছে, আমি হাতি হলে তুমিও কচ্ছপ হয়ে জন্মাবে।
কশ্যপ ঋষি বললেন, গরুর। এইভাবে দুই ভাইয়ের অর্থের লালসায় একে অপরকে অভিশাপ দিয়ে হাতি ও কচ্ছপ হয়ে জন্মগ্রহণ করল। তাদের পারস্পরিক দেশের এই হলো পরিণাম। এই দুই বিশালাকার জন্তু এখনও যুদ্ধ করে চলছে। হাতি 6 যোজন উচ্চ আর 12 যোজন লম্বা, কচ্ছপ 3 যোজন উচ্চ আর 10 যোজন ব্যাপী গোলাকার। এরা দুজনেই দুজনের প্রাণ হরণ করতে চায়। তুমি এই দুই ভয়ঙ্কর জন্তুকে খেয়ে ফেলো, তারপর অমৃত নিয়ে এসো। কশ্যপ ঋষির আদেশপ্রাপ্ত হয়ে গরুর সেই সরোবরে গেলেন। তিনি তার এক নখে হাতি ও অন্য এক নখে কচ্ছপকে ধরে আকাশের অনেক উঁচু দিয়ে অলম্ব তীর্থে পৌঁছালেন। সেইখানে সুবর্ণগিরির উপরে অনেক দেবদারু হাওয়ায় দুলছিল। তারা গরুরকে দেখে ভয় পেল। কি জানি এর ধাক্কায় আমরা না উৎপাদিত হই। তাদের ভীত দেখে গরুর অন্য পথ দিয়ে চলে গেলেন। সেদিকে এক বৃহদাকার বটবৃক্ষ ছিল। বটবৃক্ষ গরুরকে মনের ন্যায় তীব্র বেগে উঠতে দেখে বলল, তুমি আমার 100 যোজনব্যাপী লম্বিত শাখায় আরোহণ করে হাতি ও কচ্ছপ ভক্ষণ করো। গরুর যেই শাখাটির উপর বসলেন, তৎক্ষণাৎ সেই শাখাটি মরমর করে ভেঙে পড়তে লাগলো। গরুর পড়ে যেতে যেতে সে শাখাটি ধরে নিলেন এবং আশ্চর্য হয়ে দেখলেন বালখিল্য নামক ঋষিগণ সেই শাখা ধরে মাথা নিচের দিকে করে ঝুলে আছেন। গরুর ভাবলেন, শাখাটি যদি নিচে পড়ে যায় তাহলে এই ঋষিদের মৃত্যু হবে। তিনি তাড়াতাড়ি তার ঠোঁট দিয়ে ডালটি ধরে নিলেন আর হাতি ও কচ্ছপকে নখে ধরে উঠতে লাগলেন। কোথাও বসার জায়গা না পেয়ে তিনি উঠতেই থাকলেন আর তার ওড়ার বেগে পাহাড়ও কাঁপতে লাগলো। বালখিল্য ঋষিদের উপর স্নেহবশত তিনি কোথাও না বসে উঠতে উঠতে গন্ধমাদন পর্বতে গেলেন। তাকে এই অবস্থায় দেখে কশ্যপ ঋষি বললেন, হঠাৎ করে যেন কোনো সাহস দেখাতে যেও না। সূর্যকিরণ পান করে তপস্যা করছেন যেসব বালখিল্য ঋষি, তারা যেন ক্রুদ্ধ হয়ে তোমাকে ভস্ম করে না ফেলেন। গরুরকে এই কথা বলে কশ্যপ ঋষি তপস্বিত বালখিল্য ঋষিদের কাছে অনুরোধ করলেন, হে তপোধনগণ, গরুর প্রজাদের হিতার্থে এক মহৎ কাজ করতে চায়, আপনারা ওকে অনুমতি দিন। বালখিল্য ঋষিগণ তার অনুরোধ স্বীকার করে বটবৃক্ষের শাখা পরিত্যাগ করে তপস্যা করার জন্য হিমালয়ে চলে গেলেন। গরুর তখন সেই শাখাটি ফেলে দিয়ে পর্বত শিখরে বসে হাতি ও কচ্ছপ ভক্ষণ করলেন। খাওয়া শেষ করে গরুর পর্বতের সেই শৃঙ্গ থেকেই আরও উপরে উঠতে লাগলেন। সেই সময় দেবতারা দেখলেন তাদের ওখানে ভয়ঙ্কর উৎপাত শুরু হয়েছে। দেবরাজ ইন্দ্র বৃহস্পতির কাছে গিয়ে বললেন, ভগবান, এখানে নানা প্রকার ঝামেলা কেন হচ্ছে? এমন কোনো শত্রু দেখছি না যে আমাকে হারাতে পারে। বৃহস্পতি বললেন, ইন্দ্র, তোমার অপরাধ ও প্রমাদবশত এবং মহাত্মা বালখিল্য ঋষিদের তপের প্রভাবে বিনতানন্দন গরুর এখানে আসছেন অমৃত নিয়ে যাওয়ার জন্য। তিনি আকাশে স্বচ্ছন্দে বিচরণ করতে পারেন এবং ইচ্ছা অনুসারে রূপ ধারণ করতে পারেন। ইনি নিজ শক্তি দ্বারা অসাধ্য সাধন করতে সক্ষম। তার অমৃত হরণ করার যথেষ্ট শক্তি আছে। বৃহস্পতির কথা শুনে ইন্দ্র অমৃত রক্ষাকারীদের সতর্ক করে বললেন, দেখো, পরম পরাক্রমশালী পক্ষীরাজ গরুর অমৃত নিয়ে যাওয়ার জন্য এখানে আসছেন, সাবধানে থেকো, তিনি যেন অমৃত নিয়ে যেতে না পারেন। ইন্দ্রসহ সমস্ত দেবতা অমৃত রক্ষার জন্য সেদিকে ঘিরে রইলেন। গরুর সেখানে পৌঁছালে তার পাখার হাওয়ায় এত ধুলো উড়ল যে সব দেবতার চোখ ধুলোয় বন্ধ হয়ে গেল। ধুলোয় ঢেকে গিয়ে তারা একেবারে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। চোখ খারাপ হয়ে যাওয়ায় রক্ষকেরা ভয় পেয়ে গেলেন। তারা কিছুক্ষণ পর্যন্ত গরুরকে দেখতেই পেলেন না। সমস্ত স্বর্গ বিক্ষুব্ধ হয়ে উঠল। ঠোঁট এবং ডানার আঘাতে দেবতাদের শরীর জর্জরিত হয়ে উঠল। ইন্দ্র বায়ুকে নির্দেশ দিলেন, তুমি এই ধুলোর পর্দা সরিয়ে দাও, এসব তোমার কাজ। বায়ু ইন্দ্রের নির্দেশ পালন করলেন। চারিদিক আবার পরিষ্কার হলে দেবগণ গরুরকে আঘাত করতে লাগলেন। গরুর উঠতে উঠতে গর্জন করতে লাগলেন,
এবং তাদের আঘাত সহ্য করে অনেক উপরে উঠে গেলেন। দেবতাদের শস্ত্রাঘাতে গরুর একটুকু বিচলিত হননি। তিনি তাদের আক্রমণ বিফল করে নিজের ঠোঁট ও পাখার আঘাতে দেবতাদের শরীর ক্ষতবিক্ষত করে রক্তাক্ত করে দিলেন। দেবতারা ভীত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়লেন। এরপর গরুর ক্রমশ অগ্রসর হয়ে দেখলেন অমৃতর চারিদিকে আগুন জ্বলছে। গরুর তখন নিজের শরীরে ৮,১০০ মুখ সৃষ্টি করে বহু নদীর জল সেই সব মুখে পান করলেন। তারপর অগ্নির উপর দিয়ে উড়ে গেলেন। সেই জলে অগ্নি শান্ত হলে তখন নিজ শরীর ক্ষুদ্র করে এগিয়ে গেলেন। এর পরের পর্বে গরুরের অমৃত আনয়ন এবং বিনতার দাসিত্ব থেকে মুক্তি এবং শেষনাগের বরপ্রাপ্তি এবং মায়ের অভিশাপ থেকে রক্ষা পাওয়ার জন্য সর্পদের আলোচনা।